জেলাসি মানে এটা আমি এখানেও দেখেছি, আমার মনে হয় সবসময় প্রফেশনাল জেলাসিও বলবো না, প্রফেশনাল জেলাসিতে যাওয়ার মতো আমি এখনো অতখানি কেপেবল হইনি। আচ্ছা আচ্ছা, না কিন্তু কলিগরা কি কেউ বলছে আচ্ছা ও স্টারডমের অ্যাডভান্টেজ নিচ্ছে, না ওইটাও সুন্দরী বলে অ্যাডভান্টেজ নিচ্ছে, না ওইটাও বলতে পারে না, কারণ আমি খুবই হার্ডওয়ার্ক করি, খুব হার্ডওয়ার্ক করি। মানে আমি যখন মানুষ হয়তো বা গল্প করছে, ঘুরতে যাচ্ছে, আমি তখন বসে বসে কাজ করার চেষ্টা করছি, কাজ না করলে লাইব্রেরি থেকে বই নিয়ে এসে পড়ছি। এবার একটু জানতে চাই হিউম্যান ক্রাইসিস, যেটা আসলে তুমি তোমার খুলনার জীবনে দেখোনি, শোবিজ ওয়ার্ল্ডে দেখোনি, সেই জায়গাটা তুমি যখন পুরান ঢাকায় যাচ্ছ একটা অদ্ভুত রকমের অনেক রকম হিউম্যান ক্রাইসিস দেখছো, এইটা কিভাবে তোমাকে স্টাক করলো প্রথম দিকে বা এখনও করে? অ্যাডভোকেটরা নাকি খুব নির্দয় হয়, মানে ওরা আসলে পেশার জায়গায় পেশা, তুমি যদি ডাকাত হয়ে থাকো, তুমি যদি আমার ক্লায়েন্ট হও, তো এই ডাকাতটাকেই জাস্টিফাই করতে হবে আমার, এটাই নাকি শেখা, এটাই তো তোমাদের পেশা? না 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 না, একেবারে বাইরে থেকে তো আমরা জানি না 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 না, খুনি যখন তোমার কাছে যাবে তখন খুনিটাই তোমার ক্লায়েন্ট। কোনো কেস যখন আমাদের কাছে আসে তখন তো আমরা লিটারালি বুঝতে পারি যে এটা অপরাধটা সে করেছে কি করেনি, আমরা আসলেই বুঝতে পারি যে বেশিরভাগ ক্ষেত্রেই। মানে আমি একটা জিনিসটা কখনো আমি যখন দেখেছি বা যখন বুঝি যে কোনো একজন রেপিস্ট সে নিজে রেপ করেছে বা এরকম, তখন মানে আমি অ্যাজ আ পার্সন আমি চাই না তার হয়ে আমি দাঁড়াই। তো আদালত পাড়ায় যাইতে হয় রেগুলার পেশার দায়িত্বে। আমরা ফিল্মে বা নাটকে সেলুলয়েডের যেই এজলাস দেখি তার সাথে আসলে বাস্তবের কতটা পার্থক্য? মানে সেট ফিল্মে তো অনেক সুন্দর করে থাকে, সবকিছু খুব গোছানো থাকে, না অনেক গোছানো থাকে, এত গোছানো না, কিন্তু বলতে হয় যে টেনশনটা মোটামুটি ফিল্মে দেখি না, টেনশন কাজ করছে, টেনশন তার থেকে হয়তো বাস্তবে আরো অনেক হয়তো বেশি থাকে মাঝে মাঝে মানুষের মাঝে। এবং ফিল্মে তোমরা কিছু কিছু জিনিস দেখতে পাই যে সামনে কি ঘটছে, কিন্তু আসলে এত বেশি কিছু আমরা দেখতে পাই সব সময়, কি বলবো, ইয়াস মানে বাস্তব জীবনে সমস্যা অনেক বেশি থাকে মানুষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথম দিকে এই মানাতে নিজেকে মানিয়ে নিতে কোনো রকম সমস্যা হচ্ছিল কিনা? না তানির ভাই, আমার অনেকগুলো প্রফেশনের সাথে আমি সবসময় অ্যাডাপ্ট করার চেষ্টা করেছি, সো এখানে সেটা সমস্যা কখনো হয়নি, কাজ শিখতে সমস্যা হয়নি, এখনও শিখছি। আচ্ছা, আমি 9 to 5 কোনো কাজ আগে কখনো করিনি, মানে এখন তো কোর্টে তোমার অনেক সকালবেলা যেতে হয়, রাইট? সো ওখান থেকে আসা ওইটা নিয়েও আমার সমস্যা হয়নি, বাট সমস্যা যেটা হয়েছে এখনও যেটা হচ্ছে জেলাসি, মানে এটা আমি এখানেও দেখেছি, আমার মনে হয় প্রফেশনাল জেলাসিগুলো, না প্রফেশনাল জেলাসিও বলবো না, প্রফেশনাল জেলাসিতে যাওয়ার মতো আমি এখনো অতখানি কেপেবল হইনি। আচ্ছা আচ্ছা, না কিন্তু কলিগরা কি কেউ বলছে আচ্ছা ও স্টারডমের অ্যাডভান্টেজ নিচ্ছে, না ওইটাও সুন্দরী বলে অ্যাডভান্টেজ নিচ্ছে, না ওইটাও বলতে পারে না, কারণ আমি খুবই হার্ডওয়ার্ক করি, খুব হার্ডওয়ার্ক করি। মানে আমি যখন মানুষ হয়তো বা গল্প করছে, ঘুরতে যাচ্ছে, আমি তখন বসে বসে কাজ করার চেষ্টা করছি, কাজ না করলে লাইব্রেরি থেকে বই নিয়ে এসে পড়ছি, কারণ আমার মনে হয় যে আমি যে এত দূর থেকে যে আমার বাচ্চাকে রেখে যে আমি কাজ করতে যাচ্ছি, এটার যদি পুরোপুরি আমি ইউটিলাইজ না করি তাহলে জাস্টিস করা হবে না। তো ওখান থেকে কিন্তু অনেকে, আমার মনে হয় অনেক মেয়েরা একটু ইনসিকিউর থাকে মাঝে মাঝে, এরকম কিছু জেলাসি থাকে, তখন হয় কি আমার প্রফেশনাল লাইফে মানে যেটা নিয়ে আমার চিন্তা করতে হয় সেটা নিয়ে চিন্তা না করে আমার খুবই আলতু ফালতু জিনিসে ঠিক করতে হয়, ভাবতে হয়, এই যে আমার ভাবতে হয় অন্য জিনিস নিয়ে, আমার মনে হয় এই জিনিসটা আমাকে বদর করে মাঝে মাঝে একটু ডাউন করে দেয়, না বদর করে, মানে আমার কেন এটা নিয়ে ভাবতে হবে? আমি ভাববো হচ্ছে আমার ছেলে কি করছে, আমি ভাববো হচ্ছে আমি আমার ক্যারিয়ারটাকে অন্য নেক্সট স্টেপে কি নেবো, আমি ভাববো আমার নেক্সট কেসের জন্য আমি কিভাবে নিজেকে প্রিপেয়ার করবো, আমি কেন কোন মেয়ে আমাকে নিয়ে জেলে আসছে, কি এখন কোন স্টেপ নেবে, কাকে কি বলছে, আমার কলিগদেরই বলছে এগুলো ঠিক করতে হবে, এগুলো কেন আমার করতে হবে? রাইট, তুমি তো বেশ আউটস্পোকার, মানে তুমি তো কাউকে পরোয়া করো না, সেক্ষেত্রে এগুলো তো ট্যাকেল দেওয়ার মতো না, ট্যাকেল তো আমি দিতে পারি, আমি বিশ্বাস করি আমি যথেষ্ট স্মার্ট ওইটা ট্যাকেল দেওয়ার জন্য, কিন্তু আমার কেন ভাবতে হবে, আমার যেটা 5 মিনিট যেটা নিয়ে ভাবতে হচ্ছে সেই 5 মিনিট আমি আরও বেটার কিছু নিয়ে ভাবতে পারি। এবার একটু জানতে চাই হিউম্যান ক্রাইসিস, যেটা আসলে তুমি তোমার খুলনার জীবনে দেখোনি, শোবিজ ওয়ার্ল্ডে দেখোনি, সেই জায়গাটা তুমি যখন পুরান ঢাকায় যাচ্ছ একটা অদ্ভুত রকমের অনেক রকম হিউম্যান ক্রাইসিস দেখছো, এইটা কিভাবে তোমাকে স্টাক করলো প্রথম দিকে বা এখনও করে?
নানান রকম সমস্যা, এই সমস্যা তো তুমি বইয়েও এত পাও নাই। ওয়েল আমি প্র্যাকটিস করি সুপ্রিম কোর্টে, বাট আমি যখন জাজ কোর্টে যাই, যখন কেস টু কেস বেসিস থাকে তখন তো যেতে হয়, তখন আমার মনে হয় নিজের লাইফে তো কম সমস্যা ছিল না, এই প্রফেশনে কেন আসলাম, তখন এটা মনে হয়। এবং ইটস ভেরি ইন্টারেস্টিং মানুষের যে কি অভিনব এক একটা সমস্যা থাকতে পারে, এবং কত ছোট সমস্যা থেকে মানুষ আদালত পাড়ায় পর্যন্ত চলে আসতে পারে। ছোট সমস্যা থেকে মানে অফকোর্স মনে করেন মানে ঘরোয়া সমস্যা, সেটা যখন বাইরে মানুষের কাছে এসে আদালত পর্যন্ত চলে আসে, মেটাতে হয়, তখন ওটা ছোট সমস্যা, কিন্তু মানুষের ইগো, মানুষের রেসপেক্ট, আরেকজনের প্রতি রেসপেক্টের অভাব, মূল্যবোধের অভাব থেকে কিন্তু এই ছোট সমস্যাটা অনেক বড় হয়ে মানুষের সামনে চলে আসে, তাই না, এই পর্যন্ত চলে আসে। সো আমার মনে হয় মানুষের আরেকটু পেশেন্স এবং আরেকটু চিন্তা করা উচিত যে আমি কি করতে যাচ্ছি, কতখানি মানে আমাকে এফেক্ট করবে বা আমার পরিবারকে এফেক্ট করবে। অ্যাডভোকেটরা নাকি খুব নির্দয় হয়, মানে ওরা আসলে পেশার জায়গায় পেশা। তুমি যদি ডাকাত হয়ে থাকো, তুমি যদি আমার ক্লায়েন্ট হও, তো এই ডাকাতটাকেই জাস্টিফাই করতে হবে আমার, এটাই নাকি শেখা, এটাই তো তোমাদের পেশা। না 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 না, একেবারে বাইরে থেকে তো আমরা জানি না 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 না, খুনি যখন তোমার কাছে যাবে তখন খুনিটাই তোমার ক্লায়েন্ট, মানে খুনি তো বলা যাবে না। আপনার বিচার পাওয়ার অধিকার সবার আছে, ওকে, একটা বিচার পাওয়ার অধিকার সবার আছে, এবং আইনে দেয়া আছে কোন অপরাধের জন্য আপনি কীরকম শাস্তি পাবেন। কেউ বিচার না পেয়ে যাবে এরকম যদি থাকতো তাহলে তো সরকার পক্ষের উকিল থাকতো না, তাই না? তো শুধু খুনি কেন, মনে করেন আমি যখন মাঝে মাঝে কিছু কেস আমি নিজে যখন ডিল করি, থাকে না বাদী হোক বিবাদী হোক, মানে আমি যদি হয়তো বা আসামি পক্ষে, আমি চিন্তা করি যে এটা তার পক্ষে আমার প্রথম মনে হতো সেই ক্ষেত্রে বিবেক বা অনেকখানি নাকি অকেজ হয়ে যায়। না আমি যেরকম একটা জিনিস আমি বলি, আমি যখন কোনো কেস যখন আমাদের কাছে আসে তখন তো আমরা লিটারালি বুঝতে পারি যে এইটা অপরাধটা সে করেছে কি করেনি, আমরা আসলেই বুঝতে পারি যে বেশিরভাগ ক্ষেত্রেই কনভারসেশনে বুঝে যাও। না মনে করেন আমরা ডিটেলসে যখন যাই না, একেবারে সবকিছু মেডিকেল থেকে শুরু করে কে কি করেছে, কি ঘটনা গিয়েছে, এফআইআর থেকে শুরু করে সবকিছু যখন ডিটেলসে অনেকখানি বোঝা যায়, বা আমরা যখন ক্লায়েন্টের সাথে কথা বলি। কিন্তু তখন কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে মানে আমি একটা জিনিসটা কখন আমি যখন দেখেছি বা যখন বুঝি যে কোনো একজন রেপিস্ট সে নিজে রেপ করেছে বা এরকম, তখন মানে আমি অ্যাজ আ পার্সন আমি চাই না তার হয়ে আমি দাঁড়াই। 94.4